যারা স্বাস্থ্যসাথী কার্ড করতে পারেননি বা যাদের স্বাস্থ্যসাথী কার্ড হয়নি, এবং কি আপনারা অনেকেই ভাবছেন যে এবারে আসছে দুয়ারে সরকারে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করবেন বা অ্যাপ্লিকেশন করবেন। তো আপনারা হয়তো সবাই জানেন এই মাসের 24 তারিখে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হতে চলেছে বা দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে। তো যারা যারা ভেবেছেন এবারে আসছে দুয়ারে সরকারে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করবেন, তো কিভাবে আবেদন করতে হবে বা কিভাবে এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং কি কি ডকুমেন্ট লাগবে বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আপনারা স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড আবেদন করার জন্য ফিল আপ করতে হবে বা পূরণ করতে হবে, এবং কি আপনারা অনলাইনের মাধ্যমেও অ্যাপ্লিকেশন করতে পারবেন বা আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো অফলাইনে দুয়ারে সরকারে যে ফর্মটি আপনাদের ফিল আপ করে জমা দিতে হবে সেই ফর্মটি আপনারা সঠিক পদ্ধতিতে কিভাবে ফিল আপ করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে। তো অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটির ভিডিও আমি পরবর্তীতে দিয়ে দিব। আজকে আমরা দেখে নিব এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নম্বর এবং ডেট। তো এই অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট এই অপশনটিতে আপনাদের কিছুই লিখতে হবে না, আপনারা এই অপশনটি ছেড়ে দিবেন বা খালি রেখে দিবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, তো এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম বা জেলার নামটি লিখে দিবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্লক বা মিউনিসিপ্যালিটি, তো আপনি যদি ব্লক এরিয়ার বাসিন্দা হন তাহলে আপনি আপনার ব্লকের নাম লিখে দিবেন, এবং আপনি যদি মিউনিসিপ্যালিটি বা পৌরসভা এলাকার বাসিন্দা হন তাহলে আপনি আপনার পৌরসভার নাম বা মিউনিসিপ্যালিটির নাম লিখে দিবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত, তো আপনি যদি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন তাহলে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে লিখে দিবেন, এবং আপনি যদি পৌরসভা এলাকার বাসিন্দা হন তাহলে আপনাকে এই অপশনটিতে কিছু লিখতে হবে না, এই অপশনটি আপনারা খালি রেখে দিবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ বা ওয়ার্ড, তো আপনি আপনার গ্রামের নামটি এখানে লিখে দিবেন, এবং আপনি যদি পৌরসভা এলাকার বাসিন্দা হন তাহলে আপনি আপনার ওয়ার্ডের নাম বা আপনি আপনার ওয়ার্ডের নম্বর লিখে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে রেসিডেন্টাল অ্যাড্রেস, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স দেওয়া আছে, তো আপনার রেসিডেন্টাল অ্যাড্রেস বা আপনার স্থায়ী ঠিকানাটি আপনাকে এখানে লিখে দিতে হবে। অবশ্যই আপনারা আপনাদের পুরো অ্যাড্রেসটি এখানে লিখে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে মাইনরিটি স্ট্যাটাস, ইয়েস এবং নো। তো আপনি যদি সংখ্যালঘু হন বা আপনি যদি সংখ্যালঘুর অন্তর্গত হন তাহলে আপনারা ইয়েসে টিক চিহ্ন দিয়ে দিবেন, এবং আপনি যদি সংখ্যালঘু অন্তর্গত না হন বা আপনি যদি সংখ্যালঘু না হন তাহলে আপনারা নোতে টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাস্ট, এসসি এসটি ওবিসি, তো আপনার কাস্ট যদি এসসি হয় এসসি এর এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, আপনার কাস্ট যদি এসটি হয় তাহলে এসটির এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, এবং আপনার কাস্ট যদি ওবিসি হয় তাহলে আপনি ওবিসির এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। অবশ্যই মনে রাখবেন আপনি যে কাস্টের এখানে টিক চিহ্ন দিবেন অবশ্যই আপনার সেই কাস্টের সার্টিফিকেট প্রয়োজন পড়বে বা আপনার সার্টিফিকেট থাকতে হবে, এবং আপনার যদি কোনো কাস্ট না থাকে আপনি যদি জেনারেল হন তাহলে আপনারা সাইডে লিখে দিবেন জেনারেল। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট ইফ এমপ্লয়েড, তো যদি আবেদনকারী বা আপনার পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করে তাহলে আপনাদের এখানে ইয়েস লিখে দিতে হবে, এবং যদি কোনো সরকারি চাকরি না করে তাহলে আপনাদের এখানে নো লিখে দিতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, তো আপনার পরিবারের কোনো সদস্য যদি চাকরি করে তো সে কি ক্যাটাগরির চাকরি করে, যদি এ ক্যাটাগরি হয় তাহলে এ ক্যাটাগরি লিখে দিবেন, যদি বি ক্যাটাগরি হয় তাহলে বি ক্যাটাগরি লিখে দিবেন, এবং যদি আপনার পরিবারের কোনো সদস্য কোনো চাকরি না করে তাহলে আপনারা এই দুটি অপশনেই নো লিখে দিবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অফিস নেম এন্ড অ্যাড্রেস ইফ অ্যাপ্লিক্যান্ট ওর মেম্বার ইজ এমপ্লয়েড, তো যদি আবেদনকারী বা আবেদনকারীর পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করে তো কোন অফিসে চাকরি করে সেই অফিসের নাম আপনাদের এখানে লিখতে হবে, এবং সেই অফিসের অ্যাড্রেস আপনাদের এখানে লিখতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যদি আপনার পরিবারের কোনো সদস্য বা আবেদনকারী সরকারিভাবে কোনো হেলথ ইন্স্যুরেন্স পেয়ে থাকে তাহলে আপনারা ইয়েস এর এখানে টিক চিহ্ন দিবেন, যদি না পেয়ে থাকে তাহলে আপনারা নো এর এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যদি আপনার পরিবারের কোনো সদস্য বা আবেদনকারী যদি সরকারিভাবে মেডিকেল অ্যালাউন্সমেন্ট পেয়ে থাকে তাহলে আপনারা ইয়েস এর এখানে টিক চিহ্ন দিবেন, যদি না পেয়ে থাকে তাহলে আপনারা নো এর এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেম্বার নেম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেক্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এজ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিলেশন, এরপরে মোবাইল নাম্বার, এরপরে খাদ্যসাথী আইডি, এরপরে আধার নাম্বার, এবং সিরিয়াল নাম্বারের এখানে আপনারা দেখতে পাচ্ছেন 10টি নাম্বার দেওয়া আছে। তো আপনার পরিবারের সদস্যের সংখ্যা যদি 10 জনের বেশি হয় বা আপনার পরিবারের মেম্বারের সংখ্যা যদি 10 জনের বেশি হয় তাহলে আপনাদের আরো একটি ফর্ম নিয়ে
উপরের সমস্ত কিছু ফিল আপ করতে হবে না, শুধু এই অপশনগুলি আপনাদের ফিল আপ করতে হবে বা এই অপশনগুলিতে আপনাদের পূরণ করে দিতে হবে সদস্যের নাম দিয়ে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1 নাম্বার ঘরে অ্যাপ্লিকেন্টের নাম বসিয়ে দিতে হবে বা যিনি আবেদন করছেন তার নাম বসিয়ে দিতে হবে এবং তার সেক্স বা জেন্ডার এখানে বসিয়ে দিবেন। অবশ্যই মহিলার নামে যেহেতু আবেদন করবেন তাহলে আপনারা এখানে এফ লিখে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে এজ, এখানে আপনি তার বয়স বসিয়ে দিবেন, অবশ্যই আধার কার্ড দেখে নিয়ে তার বয়সটি এখানে বসিয়ে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে বেনিফিশিয়ারি বা সেলফ, এখানে আপনারা সেলফের এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপর এখানে বলা হয়েছে মোবাইল নাম্বার, তো এখানে একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার বসিয়ে দিবেন। যেহেতু আপনি যখন ফর্মটি আবেদন করবেন বা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করবেন, যদি আপনার আবেদনটি অ্যাপ্রুভ করা হয় তখন আপনাকে কোথায় ফটো করতে যেতে হবে বা আপনি কার্ডটি কোথায় পাবেন সেই সমস্ত তথ্য কিন্তু আপনার এই মোবাইল নাম্বারেই দেওয়া হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন খাদ্যসাথী আইডি নম্বর, তো এখানে অ্যাপ্লিক্যান্ট বা যার নামে আবেদন করছেন তার রেশন কার্ডের নাম্বারটি বসিয়ে দিতে হবে বা লিখে দিতে হবে। এরপর এখানে আধার নাম্বারটি বসিয়ে দিবেন আবেদনকারীর বা যার নামে আবেদন করছেন তার আধার কার্ডের নাম্বারটি আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। এরপর আপনার পরিবারের বাকি সদস্যের নাম বা বাকি মেম্বারের নাম আপনাদের সিরিয়াল বাই লিখে দিতে হবে। মনে করেন যার নামে আবেদন করবেন তার স্বামীর নামটি 2 নাম্বার ঘরে লিখে দিবেন। এরপরে তার জেন্ডার বা সেক্স এখানে লিখে দিবেন, অবশ্যই পুরুষ, তাহলে আপনারা এম লিখে দিবেন এবং এখানে আপনার এজ বা বয়সটি লিখে দিবেন। অবশ্যই আধার কার্ড দেখে আপনারা বয়সটি বসিয়ে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে রিলেশন, তো আবেদনকারীর সঙ্গে এই 2 নম্বর ব্যক্তির কি সম্পর্ক সেটি আপনাদের এখানে লিখতে হবে। তো অবশ্যই আপনারা যেহেতু এখানে স্বামীর নাম বসাবেন বা স্বামীর নাম লিখবেন, তাহলে আপনারা এখানে লিখে দিবেন হাজব্যান্ড ওয়াইফ। এইভাবে আপনাদের রিলেশন এখানে লিখে দিতে হবে। এখানে মনে করেন 3 নাম্বার ঘরে ছেলের নাম লিখবেন, এরপর তার এখানে জেন্ডার বা সেক্স লিখে দিবেন, তার বয়স লিখে দিবেন এবং এখানে আপনি তার রিলেশন লিখে দিবেন। অবশ্যই আবেদনকারীর ছেলে, সেই হিসাবে আপনারা এখানে লিখে দিবেন সন। এরপর এখানে বলা হয়েছে মোবাইল নাম্বার, তো আপনারা একটি ঘরে মোবাইল নাম্বার লিখে দিলেও হবে, প্রতিটি ঘরে আপনাদের মোবাইল নাম্বার লিখতে হবে না। এরপরে আপনারা এখানে দেখতে পাবেন খাদ্যসাথী আইডি নম্বর, তো আপনি এই ঘরে যার নাম বসাবেন তার রেশন কার্ডের নাম্বারটি আপনাদের এই ঘরে বসিয়ে দিতে হবে এবং তার আধার কার্ডের নম্বরটি এই ঘরে বসিয়ে দিতে হবে। এইভাবে আপনাদের পরিবারের সমস্ত সদস্যের নাম আপনাদের এখানে ফিল করে দিতে হবে বা পূরণ করে দিতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ ভেরিফাইং অফিসার এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেম, তো এই অপশনটিতে আপনাদের কিছু করতে হবে না। এই অপশনটি যিনি আপনার ফর্মটি জমা নেবেন তিনি কিন্তু এখানে একটি সিল এবং সিগনেচার করে এবং তার নামটি এখানে লিখে দিবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি সিগনেচার, তো যিনি আবেদন করছেন বা যার নামে আপনারা আবেদন করবেন তাকে এখানে একটি সিগনেচার করতে হবে বা সই করতে হবে। যদি সিল এবং সিগনেচার না করতে পারে তাহলে বেনিফিশিয়ারিকে এখানে একটি টিপ সই দিতে হবে এবং পাশে এলটি লিখে বেনিফিশিয়ারি বা আবেদনকারীর নাম আপনারা লিখে দিবেন। এরপরে আপনারা এই অংশটি যে দেখতে পাচ্ছেন এই অংশটিতে আপনাদের কিছু করতে হবে না বা কিছু ফিল আপ করতে হবে না বা কিছু পূরণ করতে হবে না। এই অপশনটি যে আধিকারিক ফর্মটি জমা নেবেন তিনি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট এবং সিগনেচার করে আপনাকে এখান থেকে ছিঁড়ে দিয়ে দিবে রিসিভ কপি হিসাবে। এবার আপনি ফর্মটি জমা করার পর কিছুদিন পর আপনি আপনার স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন বা স্ট্যাটাস চেক করে নেবেন যে আপনি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য যে আবেদন করলেন বা অ্যাপ্লিকেশন করলেন সে আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে কি না। তো কিভাবে স্বাস্থ্যসাথী কার্ড আবেদনের স্ট্যাটাস চেক করতে হয় সেটি আমি পরবর্তীতে দিয়ে দেবো। আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে। তো এই ফর্মটি বা আবেদন পত্রটির সঙ্গে আপনাদের যেগুলি ডকুমেন্ট সঙ্গে দিতে হবে সেগুলি হলো আপনার পরিবারের যে যে সদস্যের নাম আপনি এখানে অ্যাড করবেন এবং বেনিফিশিয়ারির আধার কার্ড, মানে আপনার পরিবারের সমস্ত সদস্যের আধার কার্ড এবং আপনার পরিবারের সমস্ত সদস্যের রেশন কার্ড আপনাকে সঙ্গে জমা দিতে হবে। তো বন্ধুরা এইভাবে আপনারা সঠিক পদ্ধতিতে স্বাস্থ্যসাথী কার্ডের যে আবেদনপত্র সেই আবেদনপত্রটি পূরণ করতে পারবেন বা ফিল আপ করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ভিডিওর মাধ্যমে যদি হেল্প পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি কিছু জানার থাকে, যদি জানতে চান, যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম, দেখা হচ্ছে আগামীকাল আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ধন্যবাদ। এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।